ডিসপেন্সারি রয়েছে, সেখানে আমরা এসে প্রেসার চেক করালাম, ইসিজি করালাম। আমাদের 8-10 জন বিধায়িকারা ইনজোর্ড হয়েছেন, আহত হয়েছেন। আপনার কোথায় লেগেছে দাদা? আমার হাতটা যখন লেগেছে এটা টেনে দিয়েছিল, এখনো ব্যথা করছে, এখানে বরণি দিলে এখন। আচ্ছা, আর এক্সরে করতে বলেছি। কি হয়েছিল ভিতরে? দেখুন, ভিতরে আমরা আজকে যেহেতু আজকে অধিবেশনের শেষ দিন, তো আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবাংলায় যে 8-10 দিন ধরে যে একটা পরিস্থিতি চলছে, আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি সভাতে আমরা আমাদের বিরোধী নেতা সেখানে উনি আওয়াজ তুললেন, কিন্তু স্পিকার সেটা অনুমোদন দিল না। একটা বিরোধী বিধায়কদের যেটা দায়িত্ব এবং কর্তব্য, আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা স্লোগান সাউট করছিলাম। ওই স্লোগান যখনই সাউট করছিলাম, তখন ট্রেজারি বেঞ্চের এমএলএরা আমাদের দিকে ধেয়ে এসে আমাদের এমএলএরাকে লাঠি, ঘুষি, একবারে জামা ছেঁড়া, এগুলো সব করেছে। তার মধ্যে আমাদের চিফ হুইপ মনোজ টিগ্গা, আমাদের কি নাম দাদা? সুশীল বর্মন, আমার দিদি শিখাদি, এদিকে চন্দনা বাউরি, নদিয়া চাঁদ বাউরি, দাদা আমার, আপনার নামটা কি দাদা? পার্থসারথী চ্যাটার্জি, অজয় পোদ্দার, ডাক্তার মারুফ, দেখুন, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে বিধানসভার সদনে বলা। শুভেন্দুদা ওখানে বলছিলেন, পরবর্তীতে আমরাও চাইছিলাম যে ওটা আলোচনা হোক। এই যে শিশু হত্যা হচ্ছে, রামপুরহাটের যে কাণ্ড হচ্ছে, সেটা নিয়ে একটা আলোচনার ব্যাপার ছিল, তার জন্য বলছিলাম। স্পিকার সাহেব কোনোভাবে শুনতে চাননি। তা আমরা ওনার কাছে আবেদন রাখছি, আমরা কিন্তু অন্য কারোর কাছে যাচ্ছি না, ওনার কাছে যেতে চাইলাম যে গিয়ে বলবো যে অন্তত আপনারা আমাদের কথাটা শুনুন, আমরা বিরোধীরা কি বলতে চাইছি। কিন্তু সে জায়গায় আমাদেরকে সে জায়গা না দিয়ে এরকম ভাবে এখানে ঘুষি মারা হলো এবং ঠেলে দেওয়া হলো। মানে দুই পায়ে আমার লেগেছে, হাঁটুতে লেগেছে, এমনি পিঠে লেগেছে, ঘুষি খেলাম, খেলাম। এ কি বর্বরতা! বিধানসভা যেখানে নির্বাচিত প্রতিনিধিদের জায়গা, সেখানে প্রতিনিধিরা বলবেন, তাদের স্পিকার হচ্ছেন তাদের তাদের কাছে জানাবেন। সেই জায়গাটায় আমরা যে এরকম ভাবে অবহেলিত, এবং এই জায়গায় বিরোধীরা তাদের যে কোনো জায়গা নেই, সেটা আজকে আমি প্রমাণ পেলাম যে বিধানসভার ভিতরেও আমরা কিন্তু প্রোটেক্টেড নই। এটা আশ্চর্যের ব্যাপার। দিদি, আজকে কি হয়েছিল বিধানসভার ভিতরে? বিধানসভার ভিতরে দেখুন, আমরা বিরোধী দল, আমাদের বিরোধিতা অবশ্যই আমরা করব, কারণ রামপুরহাটে যেরকম ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। তো আমরা এই নিয়ে স্পিকারকে জানিয়েছি, উনি ওখানে আলোচনা করতে চাননি। তো আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। তো তার ফলে ওখানে যারা সিকিউরিটি এবং একজন টিএমসির মহিলা সিকিউরিটিটা মনোজদাকে মেরেছেন, সাথে সাথে আমাদের অনেক এমএলএদেরকে মেরেছেন, ধাক্কাধাক্কি করেছেন, একটা দাদার চশমা ভেঙে দিয়েছেন, এবং আমার উপরে একটা মহিলা টিএমসির কি বলবো গুন্ড মহিলা, যাকে বলো এটা মানুষ কিভাবে নির্বাচিত করেছিল আমার জানা নেই ওনাকে। তো উনি আমাকে ধাক্কা দিয়ে এবং মেরেছে, এখানে দু সাইডে মেরেছেন, এবং কি বলবো যাচ্ছা তাই কাণ্ড, এরকম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা জানতাম না যে এরকম আমাদের উপর চড়াও হবে, এরকম ঘটনা আমরা কখনো শুনিনি। কি হয়েছিল ভিতরে? আপনারা জানেন যে আজকে রামপুরহাট নিয়ে আমরা মুখ্যমন্ত্রী এখানে বিবৃতি এবং এসে উপস্থিত থেকে আমরা আলোচনা চাইছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা ওখানে স্লোগান করছিলাম। তখন তৃণমূলের বিধায়করা পুরো এসে পরে আমাদের পুরো চেয়ার নিয়ে পরে, যারা পুলিশ আছে, পুলিশের লোকরা ভিতরে ঢুকে পড়ে ধাক্কাধাক্কি করে ফেলে দিয়ে পরে কিল, ঘুষি, লাঠি, ধাক্কামাক্কি মেরে আমার প্রায় 10 জন কর্মী আহত করেছে। আমার প্রচণ্ড বাঁ হাতে, ডান হাতে, কাঁধে এবং বাঁ পায়ে প্রচণ্ড চোট পেয়েছি। এখন ডাক্তারখানে এসেছি চিকিৎসা করার জন্য। আর অন্য কেউ জায়গায় ব্যথা আছে নাকি? এই ডান এই কাঁধের মধ্যে আর পায়ের এই গোড়ানিতে। কে আক্রমণ করেছিল ভিতরে? একদম তৃণমূল যারা গুন্ডারা এখন এমএলএ আছেন, এমএলএ তার সঙ্গে আগে বেশ কিছু পুলিশকে নিয়ে আসা হয়েছিল, যদিও নাম জানি না আমরা। তারা পুলিশের ভেতরে ঢুকেছিল, জানে ঘটনা হয়তো ঘটবে, জানি না কি হয়েছিল। তারা পরিকল্পিতভাবে প্ল্যান মাফিক তারা আমাদের আক্রমণ নিয়ে এসেছে, এবং প্রায় 10 জন বিধায়ককে তারা আমরা আক্রান্ত হয়েছি, এবং সেই জন্য আজকে আমরা এখানে ডাক্তারখানে এসেছি। আজকে বিধানসভার ভিতরে আমরা ওই রামপুর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতির জন্য শাউটিং স্লোগান দিচ্ছিলাম। তো শেষের দিকে আমরা বেরিয়ে আসবো, তখন তৃণমূল কংগ্রেসের নেতারা সমস্ত একবারে বেরিয়ে এসে আমাদেরকে আক্রমণ করলো। যখন আমরা ওদেরকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়াতে ওরা
আমাকে একজন এক পাশ থেকে একজনে এদিকে ঘুষি মারলো, মানে ডান পাশে, আর পিছন থেকে একজনে বাম পাশে মারলো। ঘুষি মারার পরেই অন্য মানুষ পিছন থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিল। আমি আপনার পরে বেরিয়ে চশমা আসলাম। ছিল? চশমাটা তো ওখানে ভেঙে পড়ে আছে, আর এইখানে একটু ব্যথা করতেছে আপাতত। আমাকে আর